আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অ্যান্ডোস্কোপি হয়েছে বেগম খালেদা জিয়ার, বন্ধ হয়েছে পাকস্থলী রক্তক্ষরণ। বেগম জিয়ার সুস্থতা কামনায় সিলেটে প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বেগম জিয়ার সুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বললেন আমির খসরু। মানব সেবায় কেউ যেন অনৈতিকতার মধ্যে না পড়ে বললেন মাসুদ সাঈদী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাকস্থলী রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ডক্টর মামুন। শুক্রবার 5 নভেম্বর রাতে যমুনা সংবাদকে তিনি জানান, আজ বিকেল 4টায় প্রফেসর ডক্টর AQM মহসিন তার অ্যান্ডোস্কোপি করেন। রিপোর্ট অনুযায়ী দেখা গেছে পাকস্থলীর ভিতরে রক্তক্ষরণ এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এদিকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স আজ বিকেল 5টায় জার্মান থেকে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। এর আগে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকা আসতে পারেনি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিলেটে প্রেস ক্লাবে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশের সর্বস্তরের মানুষ দোয়া করছেন। তিনি জাতীয় ঐক্যের প্রতীক এবং সবার শ্রদ্ধাভাজন। দোয়া পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বহু গণ্যমান্য ব্যক্তি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, খালেদা জিয়ার সুস্থতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। শুক্রবার 5 ডিসেম্বর সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউটে এক সভায় তিনি বলেন, বেগম জিয়ার সুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তিনি সবসময় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি আরও জানান, লন্ডনের চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন। চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই তাকে নিয়ে যাওয়া হবে। পিরোজপুরের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত র্যালি ও আয়োজন সভায় মাসুদ সাঈদী বলেন, মানব সেবার মধ্যে প্রকৃত দেশপ্রেম লুকিয়ে আছে, কিন্তু সেবা করতে গিয়ে কেউ যেন অনৈতিক কাজে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, সমালোচনাকে উপেক্ষা করে মানুষের কল্যাণে কাজ করাই একজন প্রকৃত স্বেচ্ছাসেবকের পরিচয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের সদস্য, স্বেচ্ছাসেবক ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন যমুনা নিউজ 24। ভিডিওটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।